শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একদম অসাধারণভাবে আপনাদেরকে চিতই পিঠা করে দেখাবো, আর কড়াইতে করব। কি করে বানাবো আপনারা সহজ পদ্ধতিতে করে নিতে পারবেন। আর আজকে ছাঁচ ছাড়া যে এত সুন্দর চিতই পিঠে হয় আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে, তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর লাইক দিয়ে আপনারা দেখে নেবেন। এখানে আমি আজকে নিয়েছি 10 টাকা দামের সুজি প্যাকেট, আর একটা জামবাটি নিয়েছি। জামবাটির মধ্যে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। সুজিটা আমি নিয়ে নিয়েছি, পুরো প্যাকেটটাই আমি ঢেলে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুজির সঙ্গে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প আমি জল দেব আর মেশাতে থাকবো। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মিশিয়ে নিলাম। এরপর এটা আমি পেস্ট করে নেব, একটা মিহি পেস্ট করে নিতে হবে। আমি পেস্ট করে নেব, চলে যাই। আমি মিহি পেস্ট করে নিয়ে চলে এলাম। আর এর সঙ্গে আর একটু আমি জল মিশিয়ে নেব, অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি, কারণ অনেকটা মোটা হয়েছে, এই জন্য একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিতে হবে। খুব একটা বেশি পাতলা করার দরকার নেই, মিডিয়াম রাখবেন। এখন একটা হাতা নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পেছনে একেবারে লেগে যাচ্ছে, একটা স্তর পড়ে গেছে, তার মানে পারফেক্টভাবে আমার মাখানোটা হয়েছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। আর উনুনে করলে পিঠের একটা সম্পূর্ণ তার টেস্ট আলাদা। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, কারণ সিলভারের কড়া তো, এই জন্য অল্প একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আর ব্রাশ থাকে যদি তাহলে আপনারা ব্রাশ দিয়ে ছড়িয়ে নেবেন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এক হাতা করে তুললাম আর আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটা থালা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আর উঠেও যাচ্ছে দেখুন। আর এই যে সিলভার কড়াই যে এত সুন্দরভাবে চিতই পিঠা করা যায় আপনারা না করলে কিন্তু বুঝতেই পারবেন। আর দেখুন ওপরটাও কতটা সুন্দর হয়েছে, আর দেখুন একটু জালিদার জালিদারও হয়েছে। দেখুন আবারও একটু আমি তেল ব্রাশ করে নেব, একেবারে সামান্য একটু তেল দিয়ে আমি শুধু ছড়িয়ে নিচ্ছি, যাতে সিলভারের কড়াই যাতে লেগে না যায়। আর একদম কিন্তু আঁচ আমি কম রেখেছি। আবারও আমি এক হাতা করে তুললাম, আবারও আমি দিয়ে দিচ্ছি। আর ঢাকা চাপাটাও আমি দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু জল ছিটিয়ে দেব। দেখুন ঢাকা চাপাটা আমি আবারও খুলে দেখছি কেমন হয়েছে। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সহজেই কিন্তু দেখুন উঠেও আসছে। এত সহজেই যে সুজি আর চালের গুঁড়ি অল্প দিয়েই আপনারা কিন্তু করে নিতে পারবেন, যে কোনো সমস্যাই থাকবে না। আর শুধু সুজি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন, চালের গুঁড়ি যদি না থাকে। এই একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা কিন্তু দেখেই মন ভরে যাচ্ছে। আবার ঢাকা চাপাটা দেখুন প্রত্যেকটা অসাধারণ হচ্ছে, আর খুব সহজেই উঠে আসছে। আর দেখুন কি সুন্দর হয়েছে, পুরো পুরো একেবারে দেখুন পারফেক্টভাবে এইভাবে আপনারাও বানিয়ে ফেলবেন। আর একটাই মাত্র বাকি আছে, আর একটা করলেই কিন্তু হয়ে যাবে। একটু আগের মতন তেল একটু লাগিয়ে দিলাম, খুব সামান্য একটু তেল দিয়ে আবারও দিয়ে দিলাম। এটাই বাকি ছিল। খুব কত সুন্দর, খুব সহজেই পিঠেগুলো তৈরি করে নিলাম। আপনারা একইভাবে করে বাড়ির সবাইকে চমকে দেবেন কিন্তু বন্ধুরা। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি।
দেখুন আবার ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। আর আঁচ কিন্তু একেবারেই আমি কম রেখে পিঠেগুলো তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর, এটাও খুব সহজেই আমার হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে চিতই পিঠেগুলো আমার রেডি হয়ে গেল। আপনাদেরকে খেয়েও দেখাই আর কেটেও দেখাই যে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আর কেমন হয়েছে। এখন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে একেবারে, আর কেটেও দেখাই। দেখুন ভেতরটা কিন্তু একটুও কাঁচাও নেই, আর দেখুন পুরো জালিদারও হয়েছে। কি সুন্দর হয়েছে দেখুন, পারফেক্ট চিতই পিঠা কিন্তু হয়ে গেছে। আর একটু খেয়েও দেখি। আর গুড় নিয়েছি সঙ্গে, খেজুরের গুড়ের সঙ্গে খেতে যা লাগবে। কি লাগলো, গুড় কিংবা মাংস তরকারি ভর্তা যে কোনো দিয়ে অনায়াসে খাওয়া যাবে, অসম্ভব সুন্দর। আপনারা ওইভাবে বানিয়ে ফেলুন, বাড়ির সবাইকে খাওয়ান, নিজেরাও খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের রেসিপিতে দেখা হবে। টাটা।